في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لكم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم صدق الله العظيم আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের সম্পর্কে নাজিল করেছেন। এতিমদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত নাজিল করেছেন, তার মধ্যে এটাও একটা আয়াত। তো আল্লাহ প্রথমে বলছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এখানে বলছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোমরা দুনিয়া এবং আখিরাত সম্পর্কে চিন্তা ভাবনা করো। তাহলে আয়াতটা এতটুকু একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, মানুষ স্বার্থের কাছে পড়লে সব বিক্রি করে দেয়, ঈমান আমল সব কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কত নামাজি বান্দা, সামনে টাকা লোভ আসছে, কিসের নামাজি কিসের আল্লাহওয়ালা, আছে না এরকম? অনেকে আছে খুব ইমানদার দেখায়, কিন্তু টাকার কাছে সম্পদের কাছে কাবু। অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে হজ করে আসছে, ভাইকে ঠকাইছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হজ করে আসছে, যাকাত দেয়, সবকিছু করে, বোনকে ঠকাইছে। এরপরে টাকার জন্য বাপ মার সাথে সম্পর্ক ছিন্ন করছে। অসংখ্য অসংখ্য প্রমাণ আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এখানে বলছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ একটা বিষয় আলোচনা করবেন, তার আগে বলছেন কি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আগে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে চিন্তা ভাবনা করো। কারণ এখন তোমাদের সামনে আল্লাহ যে বিষয় আলোচনা করবেন, এই বিষয় থেকে, এই লোভ থেকে তোমাদের একমাত্র মুক্তি দিতে পারে কি? একমাত্র আখিরাতের চিন্তা। এই গুনাহ থেকে তোমাদেরকে বাঁচায় দিতে পারে। কারণ মানুষ যখন শুধু দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায়, মানে দুনিয়ার প্রতি মানুষ এত আসক্ত হয়ে যায়, যার দরুন মানুষের দ্বারা সমস্ত অপকর্মগুলো করা সহজ হয়ে যায়। যারা অনেকে আছে নামাজ পড়ে সুদ খায়, অনেকে আছে নামাজ পড়ে ঘুষ খায়, অনেকে আছে নামাজ পড়ে বিভিন্ন লোভ লালসা সম্পদের মোহ ছাড়তে পারে না। এজন্য ওই মানুষটাই প্রকৃত ঈমানদার, যে আগে সব কাজ করার ক্ষেত্রে আগে আখিরাতকে স্মরণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এখন তোমাদের সামনে আমি যে বিষয়টা আলোচনা করব, এই বিষয়টা অনেক মারাত্মক একটা বিষয়। এই বিষয়ের সাথে দুনিয়ার সম্পদের সম্পর্ক আছে, দুনিয়ার লোভ লালসার সম্পর্ক আছে। এখন এই লোভ লালসার থেকে যদি মুক্তি পেতে চাও, তোমারে হাজার কিছু উদাহরণ দিলে তুমি বুঝনাও না। এই জন্য সবচাইতে বড় উদাহরণ তোমাদের জন্য দিলাম, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে দিলাম, সবচাইতে সত্য কথা যেটা, সবচাইতে সঠিক কথা যেটা, সেইটাই তোমাকে আমি জানালাম। সেটা হচ্ছে কি, 1 নাম্বার ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াও আছে, আখিরাতও আছে। দুনিয়ার জিন্দেগি আছে, আখিরাতের জিন্দেগি আছে। তবে দুনিয়ার জিন্দেগি খুবই সংকীর্ণতম একটা জায়গা, আর আখিরাতের জিন্দেগি, যে জিন্দেগির কোনো সীমানা নাই, কোনো শেষ নেই, শুরু আছে শেষ নাই। আজ আমার এত সম্মান আছে, এত দাম আছে, এত ভালোবাসার মানুষের অভাব নাই। মানুষ সম্মান করে, মানুষ দাম দেয়, শ্রদ্ধা করে, কত ভালোবাসে, মহব্বত করে কাছে টেনে নেয়। স্ত্রী স্বামীকে কত মহব্বত করে, বাপ মা সন্তানকে কত মহব্বত করে, সন্তান বাপ মাকে কত শ্রদ্ধা করে। সমাজের মানুষ কত দাম দেয়। শুধু দাম পাচ্ছি এই জন্য আমার মধ্যে রুহু আছে, আমার মধ্যে রুহু নামক একটা মেশিন আছে, যে মেশিনে থাকার জন্য
যে মেশিনটা আমার অন্তরের মধ্যে কলবের মধ্যে থাকার জন্য আজ আমার এই সমাজের মানুষ দাম দেয়, স্ত্রী আমাকে দাম দেয়, বাবা মামাকে দাম দেয়, সন্তান আমাকে দাম দেয়, দুনিয়ার সবাই যার সাথে যার সম্পর্ক সবাই আমাকে শ্রদ্ধা করে। কিন্তু রুহু নামক মেশিনটা যখন আজ যদি আমার থেকে চলে যায়, আজ যদি এই রুহু নামক মেশিনটা আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এসে আমার জানটা এভাবে কবজ করে নিয়ে যায়, তাহলে আমি যত কোটিপতি হই না কেন, যত সম্পদশালী হই না কেন, যত ভালোবাসার মানুষ থাকুক না কেন, কেউ মানুষ আমার আর মানুষ বলে দাম দিবে না। আমার যত কাছের বন্ধুই হোক না কেন, যত আপনজন হোক না কেন, সে আপনজন এসে বলবে, দেখো আমার বন্ধু অমুক মৃত্যু মারা গিয়েছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তখন এই বান্দা যতই মহব্বতের মানুষ থাক, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনার ছেলে মেয়ে আপনাকে ভালোবাসে, আপনারা বাবা মা আপনাকে ভালোবাসে, এতটুকু শ্রদ্ধা করে। এখন আপনার স্ত্রীকে বাবা মাকে যদি বলেন, আগে থেকে ওসিয়ত করে যান, ও বাবা মা, ও আমার সন্তান, ও আমার স্ত্রী, তোমাদের কাছে ওসিয়ত করে গেলাম, আমি যদি যে কোনো সময় মারা যেতে পারি, কারণ মৃত্যুর তো কোনো দীর্ঘ টাইম নেই, কোনো সময় নাই, যে কোনো টাইমে আমার মৃত্যু আসতে পারে, তবে আমি তোমাদের নিকট ওসিয়ত করে গেলাম, আজ যে কোনো সময় যদি আমি মারা যাই, তবে তোমাদের কাছে আমার একটা ওসিয়ত থাকবে, সেটা হচ্ছে আমি মারা যাওয়ার পর তোমরা যেহেতু দুনিয়ায় বেঁচে থাকা অবস্থা আমাদেরকে এত মহাব্বত করে, এত ভালোবাসো, এখন তোমাদের দাবি তোমরা সম্পদ চাও, সম্পদ তোমাদের নামে লিখে দিতে পারি, সব দিতে পারি, তবে মৃত্যু গ্রহণ করার পর আমাকে তোমরা কেউ দাফন দিবা না, মাটিতেও দাফন করবা না। কেউ শুনবে? কেউ শুনবে না। যত আপনজন হোক না কেন, সর্বপ্রথম যারা বেশি আপন তারা আগে বলবে, এই লাশটাকে কি করো, দাফনের ব্যবস্থা করো, বাঁশ কাটো, কাফনের কাপড় আনো। এটা কঠিন একটা সিস্টেম। আপনাকে যত আপন হোক, কেউ তখন ছাড় দিবে না। এমনকি যাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে, যে বন্ধুর পিছনে, যে পরিবারের পিছনে, যে আত্মীয় স্বজনের পিছনে, আজ মারা গেলে যদি আমি কোনো আত্মীয়র থেকে কিছু টাকা হাওলাত নেই, সেও এসে বলবে যে আমি এত টাকা পাই, কারণ সে জানে আজকে চলে যাওয়ার পরে এই টাকার ফেরত পাওয়ার কোনো অপশন নাই। এজন্য আল্লাহ এইখানে এটাই বোঝাতে চাচ্ছেন, বান্দা, এই যে তোমাদের লোভ তোমাদের আকৃষ্ট করতেছে, সম্পদ তোমাদের আকৃষ্ট করে ফেলতেছে, সম্পদের জন্য, লোভের জন্য তুমি ইসলাম, তোমার দিন বিক্রি করে দিচ্ছ, তুমি মন স্বাধীন চলতেছো, হালালকে হালাল বলতেছো না, হারামকে হারাম থেকে দূরে থাকতেছো না, মন স্বাধীন যা মনে হচ্ছে তাই করতেছো, উদ্দেশ্য একটাই, বেশি ইনকাম করা। এই লোভ তোমাকে সব কিছু থেকে দূরে সরাই দিচ্ছে, আল্লাহ থেকে তোমাকে ভুলাই দিচ্ছে, নামাজ থেকে তোমাকে দূরে সরাই দিচ্ছে, ইসলাম থেকে তোমাদের দূরে সরাই দিচ্ছে। এই জন্য আল্লাহ এখানে বলেছেন প্রথমেই, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, বান্দা তোমার প্রথম যেই কাজ, আগে দুনিয়া সম্পর্কে ভাবো। দুনিয়ায় কয়দিন থাকা লাগবে, দুনিয়ায় কত সময় থাকা লাগবে, দুনিয়ার মানুষ আমারে কত কদর করবে, কত ভালোবাসবে, অফিল আখিরাত। আবার চিন্তা করো, আজ এই মুহূর্তে জান নামক মেশিনটা, রুহু নামক মেশিনটা যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কিনে নিয়ে যায়, তাহলে দুইটা জগৎ, একটা ইহকাল একটা পরকাল, আজ যদি আমার রুহটা কবজ করে নিয়ে যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে এতদিন ছিলাম ইহকালের জিন্দেগি, আজ জান কবজ করার সাথে সাথে আমার জিন্দেগি শুরু হবে পরকালের জিন্দেগি। ইহকালের জিন্দেগি শুরু আছে, শেষ আছে, কিন্তু পরকালের জিন্দেগি শুরু আছে, কোনো শেষ নাই। এই দুনিয়ার জীবন সামান্য কয়েকদিনের জিন্দেগি। অতএব বান্দারে আগে ভাবো, তোমার দুনিয়া আপন করা দরকার না, আখিরাতকে আপন করা দরকার। গভীর চিন্তা করো, চিন্তা ভাবনা করো। আল্লাহ তার আগের আয়াতে মধ্যে বলেছেন, লাআল্লাকুম ইন ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আগে চিন্তা ভাবনা করো, যেমন কোনটা আসল, দুনিয়া আসল না আখিরাত আসল, দুনিয়া আপন না আখিরাত আপন। এখন গভীরভাবে চিন্তা করলাম, ভেবে চিনতে পাইলাম দুনিয়া আমার আসল না আখিরাতটা আমার আসল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মানা হাব্বাদ দুনিয়া আদর বিল আখিরাহ। বান্দারে তুমি দুনিয়া চাও না আখিরাত চাও, এইটা মাথার মধ্যে নিয়ে আসো। মানা হাব্বাদ দুনিয়া আদর বিল আখিরাহ, যদি দুনিয়াকে ভালোবাসো আখিরাতকে ছেড়ে দিতে হবে।
ওয়ামান আহাব্বাল আখিরাতাহু আদররা বিদ-দুনিয়া, আর যদি তুমি আখিরাতকে ভালোবাসো দুনিয়াকে ছেড়ে দিতে হবে। ফাআথিরু, বান্দারে তুমি কি করবা, তোমার চিন্তা ভাবনা ব্রেনের মধ্যে নিয়ে আসো। এবার রাসূল বলতেছেন ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, আমি তোমরা যদি উত্তর না পাও আমি রাসূল তোমাদেরকে জানাই দিলাম তোমরা দুনিয়া ছেড়ে আখিরাতকে ধরো। কি ধরতে হবে? আখিরাত, আখিরাতকে ধরতে হবে। দুনিয়ার সমস্ত মহাব্বত ছেড়ে হলেও আখিরাতকে ধরতে হবে। আমার আখিরাত ধরার জন্য দুনিয়ায় থাকা অবস্থায় যত শ্রম যাক, যত কষ্ট যাক, সবকিছু সহ্য করতে হবে। কারণ দুনিয়া খুবই সংকীর্ণ একটা জায়গা, আখিরাত হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো শেষ আছে, মানে শুরু আছে শেষ নেই। দুনিয়ার কিতাবের মধ্যে আসছে যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বান্দাকে দাঁড়ায় থাকা লাগবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর শুধু হাসরের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। সেই সময়টা কত লং বলা আছে, সেই দিনের এত লম্বা টাইম, এত লম্বা টাইম, সেই তুলনায় দুনিয়া সামান্য সময়, খুবই সংকীর্ণ সময়। দুনিয়া খুবই সংকীর্ণ সময়, সেই একদিনের তুলনায় দুনিয়ার 100 বছর 1000 বছর কিছু না। এত ওই টাইমটা এত লম্বা টাইম হবে, তাহলে সেখানে 50,000 বছর শুধু যদি আপনার হিসাব দেওয়ার জন্য দাঁড়ায় থাকা লাগে, বাদ বাকি আরো কত হাজার হাজার বছর অন্য সব সাইডে আমাদেরকে সময় দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ এখানে শুরু করতেছেন স্বার্থের বিষয় দিয়ে, কারণ স্বার্থের কাছে মানুষ সব পর বানায় ফেলে। কিসের কি, কত মানুষ ফেরেস্তা ফেরেস্তা ভাব দেখায়, মানে খুব ভালো দেখা যায় বনেক ঠকাইছে, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে হজ করছে, আরে ভাইকে ঠকায় ফেলেছে। অনেক বাপ মা দেখলে, চলাফেরা দেখলে মনে হয় যে এর মতো ভালো মানুষ নাই, দেখে তার মেয়ের সম্পদ দেয় নাই, মেয়ের সম্পদ লুট করে ছেলেকে দিয়েছে, আছে না নাই? এই যে লোভ, এজন্য কোনো কিছু করার ক্ষেত্রে যদি কেউ আখিরাত সম্পর্কে ভাবে তাহলে ওই লোভটাকে কি আকৃষ্ট করতে পারে না। এবার লোভটাকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা, হে রাসূল মানুষ আপনাকে প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আপনাকে প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা মানুষ আপনাকে প্রশ্ন করবে, আনিল ইয়াতামা এতিমদের সম্পর্কে। কি সম্পর্কে? এতিম, যাদের কি নাবালিক অবস্থায় যাদের বাপ অথবা মা মারা গেছে, তাদের কি বলে? এতিম। হে রাসূল আপনাকে মানুষ প্রশ্ন করবে কি সম্পর্কে? এতিম সম্পর্কে। এবার কুল, হে রাসূল আপনি বলেন ইসলাহুল লাকুম খায়র, হে বান্দা তোমাদের উচিত হচ্ছে এই এতিমদের যে সম্পদ আছে, যে স্বার্থ আছে, সম্পদ আছে, এই সম্পদের প্রতি তোমাদের লক্ষ্য বেশি রাখা। তোমাদের নিজেদের স্বার্থের চাইতে এতিমদের স্বার্থ রক্ষায় আপ্রাণ চেষ্টা করা, এইটা হচ্ছে নিজের স্বার্থ রক্ষার চাইতে এতিমদের স্বার্থ রক্ষাই হচ্ছে উত্তম কাজ। এতিমদের স্বার্থ আছে না, এতিমদের দেখাশোনা করে, এতিমরা যারা ভালো, যাতে করে তারা ভালোভাবে চলতে পারে। অনেকে আছে এতিমদের সম্পদ আত্মসাৎ করে, করে কিনা? এই যে আত্মসাৎ করে লোভ, এই লোভ যাতে মানুষের না আসে, জন্য প্রথম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ বলছেন আগে দুনিয়া সম্পর্কে ভাবো, আখিরাত সম্পর্কে ভাবো। তোমার আপন কোনটা? যদি দেখো আখিরাত তোমার আপন, তাহলে যত লোভ আসুক, এতিমদের সম্পদ হোক, যে কোনো সম্পদ হোক, কখনো লুণ্ঠন করবে না। এবার আল্লাহ বলতেছেন কি وَإِن تُخَالِطُهُمْ فَإِخْوَانُكُمْ وَإِن تُخَالِطُكُمْ, আর যদি তোমরা কি করো? ব্যয় করো, তাদের সাথে তোমাদের সম্পদকে একসাথে ব্যয় করো। ফাইখওয়ানুকুম, এতে তোমাদের কোনো দোষ নেই, কোনো ভুল নেই, কারণ তোমরা হচ্ছে ভাই ভাই। এতিমও যেমন আমার মুসলিম ভাই, এই ভাই বলে স্বীকৃতি দিতে হবে যে একজন সমাজের মধ্যে এতিম আছে, যে এতিমটা আমার ভাই, এতিমটা আমার বোন। নিজের বোনকে যেভাবে মানুষ দেখে, নিজের ভাইকে যেভাবে দেখে, সেইভাবে এতিমকে দেখা দরকার। এবার আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়ালামু, আর আল্লাহ সব চাইতে ভালো জানেন, সব চাইতে ভালো বোঝেন। আল মুফসিদু মিনাল মুসলিহ, আল্লাহ কোনটা মানুষ স্বার্থ নষ্ট করতেছে, কোনটা মানুষ স্বার্থ রক্ষা করতেছে,
কোনটার দ্বারা স্বার্থ ঠিক থাকে, কোনটার দ্বারা স্বার্থ নষ্ট হয়, এই সম্পর্কে আল্লাহ ভালো জানেন। লাআনাতাকুম। আর আল্লাহ চাইলে তোমাদেরকে ক্ষতির মধ্যে বিপদগ্রস্ত করতে পারে, ক্ষতির মধ্যে ফেলে দিতে পারে। ইন্নাল্লাহা আসিসুন হাকিম। আল্লাহ মহা পরাক্রমশালী ও মহাজ্ঞানী। এটা হচ্ছে আল্লাহ এখানে ছোট্ট একটা জিনিস দিলে বোঝালে আল্লাহ বোঝাতে যাচ্ছেন যে বান্দারে, মানুষ এতিম হবে সমাজের মধ্যে, তাহলে তোমরা কি করো, চাইলে এতিমদের একসাথে খানাপিনা করতে পারো, একসাথে চলতে পারো, তাদেরকে একসাথে খরচ করতে পারো, তবে তোমরা তাদেরকে ভাই মনে করবা, বোন মনে করবা। আর আল্লাহকে বলতেছেন কি, যদি তোমরা এখানে টাল্টি বাল্টি করো তাহলে আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহ চাইলে তোমাকে এক সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে, তোমার ক্ষতি করতে পারে। অতএব সাবধান। এটা একটা শানে নজুল আছে। শানে নজুল বললে আপনার উদাহরণটা বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অসংখ্য এতিম সন্তান ছিল। যে এতিম সন্তানের দায়িত্ব অনেক সাহাবায়ে কেরাম, অনেক মানুষ নিয়েছে। সমাজের মধ্যে একটা সন্তান এতিম হয়েছে। একজন লোক বলতেছে, এই সন্তানকে আমি সারা জীবন লালন পালন করবে, যত ভরণ পোষণ লাগে সব আমি দেব। আর একটা সন্তান এতিম হয়েছে। আর একজন লোক বা একজন সাহাবী এসে বলতেছে, এই মানুষটা, এই সন্তানটা, এতিম সন্তানের যত খরচ আছে, যত সমস্যা আছে, যত তার ব্যয় লাগে, সমস্ত খরচ, সমস্ত কিছু আমি দেখভাল করব। এরকম করে ওই জামানায় অসংখ্য এতিম সন্তানের দায়িত্ব অনেক সাহাবায়ে কেরাম, অনেক মানুষ নিয়েছিলেন। অনেক মানুষ এতিমদের দায়িত্ব নিয়েছিলেন। তারা কি করছে, এই নিজেদের খাবারের সাথে এতিমদের খাবার একসাথে মিক্স করে করে খাবার খাইতো, একসাথে খানাপিনা করতো, একই কড়াইয়ের মধ্যে তরকারি রান্না করতো। এখানে তারাও খেতে, এতিমদের খাইতে দিত। একই পাতিলের মধ্যে ভাত রান্না করতো, তারাও সেই ভাতগুলো খাইতো এবং একসাথে একই প্লেটে বসে এতিমদের সাথে খানা খাইতো। এবার এইভাবে খাওয়া চলতেছে ধীরে স্থির ভাবে, ধারাবাহিকভাবে সংসার জীবন, এতিমদের লালন পালন করা জীবন চলতেছে। এরপরে আল্লাহ একটা আয়াত নাযিল করেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকরাবু, খবরদার, খবরদার ধারের কাছেও যেও না, ইয়াতিমদের নিকটবর্তী হলো না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, সৎ উদ্দেশ্য ছাড়া। কি উদ্দেশ্য ছাড়া? খবরদার সৎ উদ্দেশ্য, সৎ নিয়ত ছাড়া এতিমদের ধারের কাছেও যেও না। কারণ মনে করেন আপনিও প্রভাবশালী, আর একজনও প্রভাবশালী। এখন দুই প্রভাবশালী বা দুই মানুষ যাদের ক্ষমতা সমপর্যায়ে, এখন আপনি কি চাইলে তার সম্পদ লুণ্ঠন করতে পারবেন? ও বাধা দেবে না? ওর যতটুকু সুযোগ আছে আপনার সাথে প্রয়োজনে মারামারি করবে, এরপর আপনার সম্পদ দিতে দিবে না। কিন্তু মনে করেন সমাজের মধ্যে একজন এতিম আছে, যার অভিভাবক নাই, যার বাপ মাও নাই, এখন তারও সম্পদ আছে। আপনি মনে করতেছেন যে এই জায়গায় দুর্বল পয়েন্ট, এখানে সুযোগ পাইলে আমি ওর মোট সম্পদ নিয়ে নিতে পারবো, ওর যা আছে সব নিয়ে নিলেও দেখার কেউ নাই, প্রতিবাদ করার কেউ নাই। এজন্য আপনি চাইলে এখানে বলতেছেন, খবরদার এতিমদের ধারের কাছে যাও না সৎ উদ্দেশ্য ছাড়া। যদি খারাপ নিয়ত থাকে, বাজে চিন্তা থাকে যে সম্পদ লুণ্ঠন করবো, এটা নেবো সেটা নেবো, তাহলে ধারের কাছেও যাও না। এই আয়াতটা নাজিল হলো। এবার আল্লাহ আরেকটা আয়াত নাজিল করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমদের সম্পদ গ্রাস করে, যারা এতিমদের সম্পদ ভক্ষণ করে, যারা এতিমদের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ বলছেন তারা যেন অগ্নি, আগুন ভক্ষণ করতেছে। নাউজুবিল্লাহ। কি ভক্ষণ করতেছে? আগুন। যারা এতিমদের এক পয়সা ভক্ষণ করতেছে, এরা আগুন ভক্ষণ করতেছে, আগুন খাচ্ছে। এই দুইটা আয়াত যখন নাজিল হলো, ওই যে বলছিলাম সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অসংখ্য মানুষ তারা এতিমদের সম্পদ একসাথে রেখে খাওয়া দাওয়া করতো। একই প্লেটে রান্না হতো, একই চুলায় রান্না হতো, একসাথে রান্না বেড়ে দিয়ে ওই তারাও খেত, এতিমরাও খেত। তাদের মনে টেনশন চলে আসলো, হায় রে আমরা এতিমদের সম্পদ, আমাদের সম্পদ
একসাথে করে খাচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এতিমদের সামান্যতম সম্পদ যদি কেউ ভক্ষণ করে সেজন্য আগুন ভক্ষণ করলো। সাহাবায়ে কেরামের মধ্যে, ওই জামানার মানুষদের মধ্যে যারা এতিমদের লালন পালন শুরু করছিল, এদের মধ্যে টেনশন চলে আসলো। তারা ভয় ভীতি পেয়ে গেল, বড় চিন্তার মধ্যে পড়ে গেল যে এখন আমরা কি করি? আমরা তো এতিমদের সম্পদ আর আমাদের সম্পদ একসাথে মিশে একসাথে খাওয়া দাওয়া করতেছি, এতিমদের সম্পদ আমাদের সম্পদের সাথে মিশে যাচ্ছে। আল্লাহ বলতেছে খবরদার এতিমের একটু সম্পদ তোমরা ভক্ষণ করো না। এখন এতিমদের সম্পদ আমাদের মধ্যে আসতেছে, আমাদের সম্পদ এতিমদের মধ্যে আসতেছে। এখন মনে করেন 5 কেজি চাউল কিনলো এতিমদের খাবারের জন্য, নিজেরা খাওয়ার জন্য। যেহেতু একই চুলায় রান্না হয়, একই চুলায় রান্না করার জন্য 5 কেজি চাউল রান্না করলো। এই 5 কেজি চাউলের মধ্যে এতিমের সম্পদ আছে, ওই বড় লোক ওই ধনী মানুষের সম্পদ আছে। এখন তারা যদি একসাথে খাবার খায় তাহলে মিশে গেল কিনা বলেন? এতিমের সম্পদ বড় লোক খেলো, বড় লোকের সম্পদ এতিম খেলো। এই জন্য তারা ভয় চলে আসলো। আরে সামান্যতম যারা সম্পদ গ্রাস করে, সম্পদ ভক্ষণ করে, এরা যেন আগুন ভক্ষণ করলো। তখন এত কড়াকড়ি আয়াত নাজিল হয় নাই। এই কঠিন আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম সহ সেই জামানার প্রত্যেকটা মানুষের মধ্যে ভীতু সন্তুষ্ট হয়ে গেল। আর এখন আমাদের করণীয় কি? দৌড়ায় চলে গেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে তো আমরা চলাফেরা করার ক্ষেত্রে ভুল করে ফেলেছি। আমরা এতিমদের সম্পদ এক জায়গায় করে ভক্ষণ করে গেছি। আমরা এতিমদের সম্পদ খেয়েছি, এতিমরা আমাদের সম্পদ খেয়েছে। এইভাবে আমরা সুন্দরভাবে চলতেছিলাম, অথচ আল্লাহ আয়াত নাযিল করলেন খবরদার এতিমের বিন্দু পরিমাণ সম্পদ তোমরা ভক্ষণ করো না, গ্রাস করো না। যদি তোমরা এতিমের সামান্য সম্পদ ভক্ষণ করো তাহলে তোমরা খাবার খেলে না, তোমরা আগুন খেলে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করবো এখন বলেন? এই মুহূর্তে আল্লাহ আয়াত নাযিল করলেন কি? আয়াত নাযিল করলেন وَيَسْأَلُونَكَ عَنِ الْيَتَامَى قُلْ إِصْلَاحٌ لَكُمْ خَيْرٌ وَإِن تُخَالِطُوهُمْ فَإِخْوَانُكُمْ وَاللَّهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ وَلَوْ شَاءَ اللَّهُ لَأَعْنَتَكُمْ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ নাযিল করলেন ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, হে রাসূল আপনাকে মানুষ প্রশ্ন করবে এতিমদের সম্পর্কে। ওই যে তারা এতিমদের সম্পর্কে রাসূলের কাছে প্রশ্ন করছেন কিনা বলেন? করলো না? এরা সাহাবায়ে কেরাম সবার যুগের মানুষ রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এতিমদের সম্পদ একসাথে মিশায় খাবার খাচ্ছি, তাদের সম্পদ আমরা খাচ্ছি, আমাদের সম্পদ আর তারা খাচ্ছে, মিশায় খাচ্ছি, তখন আমাদের কি হবে? এজন্য আল্লাহ বলছেন কি ইয়াসআলুনাকা আনিল ইয়াতিমা, হে রাসূল আপনাকে মানুষ এতিমদের সম্পর্কে প্রশ্ন করবে। কুল, হে রাসূল আপনি তাদেরকে বলেন ইসলাহুল লাকুম খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খবরদার তোমরা এতিমের সাথে খাবার খাও, যাই করো না কেন, তবে সাবধান, নিজের স্বার্থের চাইতে এতিমদের স্বার্থের দিকে বেশি লক্ষ্য রাখবে। কাদের স্বার্থে? নিজের স্বার্থ যা হচ্ছে হোক, আগে এতিমদের স্বার্থ দেখো, তাদের স্বার্থ ঠিক আছে কিনা, তাদের স্বার্থ আমাদের মধ্যে চলে আসতেছে কিনা। এদিকে খুব সাবধান, এতিমদের কোনো স্বার্থ তোমরা হাসিল করতে যেও না, খুব সাবধান। প্রথম পয়েন্ট এটা আল্লাহ বললেন খবরদার। প্রথমে আল্লাহ বলতেছেন খবরদার, সাবধান, তোমরা তাদের সাথে একসাথে খাবার খাও, একসাথে চলাফেরা করো, কোনো সমস্যা নাই, তবে খবরদার। মানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রশ্ন করলেন যে আমরা তো একসাথে খাবার খাই, এখন কি করণীয়, তখন এর মধ্যে একটা কথা বাদ পড়ে গেছে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে এরা খাবারকে আলাদা করছিল। মানে এতিমদের খাবার আলাদা আর ওই বাড়িওয়ালাদের খাবার আলাদা, দুজনের খাবার আলাদা। এখন এতিমদের খাবার এক জায়গায় রান্না হয় আর মালিক পক্ষের খাবার এক জায়গায় রান্না হয়। এতিমদের খাবার মালিক পক্ষ খায় না, মালিক পক্ষের খাবার এতিমরা খায় না। যখন এইভাবে চলতেছে, এতিমরা খাবার খেয়ে যে খাবারটুকু বেঁচে যেত, এই খাবারটা মনে করেন সকালের ওদের খাবার কিছু বেঁচে যেত, এই খাবারটা তাদেরকে দুপুরে খাবার দেওয়া হতো, বাসি খাবার। আবার এমনও হয়েছে তারা খাবার না খেতে পেরে এই খাবারটা নষ্ট হয়ে যেত, পচে যেত। তখন রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আয়াত নাযিল করলেন খবরদার এতিমের সামান্যতম সম্পদ ভক্ষণ করো না। যদি তোমরা সামান্যতম সম্পদ ভক্ষণ করো তাহলে তোমরা আগুন খাচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রথমে এতিমদের সম্পদ একসাথে ভক্ষণ করতাম, আমরাও তাদের খাইতাম, তারাও আমাদের সাথে খাইতো। কিন্তু যখন এই আয়াত নাযিল হলো তখন আমরা ভয় ভীত সন্তুষ্ট হয়ে খাবারকে আলাদা করে দিলাম, মনে করলাম এখন হয়তো বেঁচে যাব। কিন্তু না, এখন দেখি এতিমদের সম্পদ আর নষ্ট হচ্ছে, খাবারগুলো পচে যাচ্ছে, এখন আমাদের কি করণীয় বলেন? তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, বান্দারে
তোমরা যে এতিম আর তোমাদের মধ্যে খাবারটা আলাদা করে ফেলছো, না না, আলাদা করা দরকার নাই। কুল ইসলাহুল লাকুম খায়রা, তোমরা একসাথে খাও, তবে সাবধান, তোমাদের স্বার্থের চাইতে এতিমদের স্বার্থ বেশি লক্ষ্য রাখো, তাদের স্বার্থের দিকে বেশি নজর দাও। আল্লাহ কি বলতেছেন? ওয়া ইন তুখানিতুহুম, আর তোমরা তাদের সাথে ব্যয় করবে, তাদের সম্পদ তোমাদের সম্পদ মিশায় ব্যয় করে, তোমাদের কোনো দোষ নেই, কোনো ত্রুটি নাই। একসাথে মিশায় তোমাদের খাবার তাদের দিতে পারো, তাদের খাবার একসাথে মিশায় তোমরাও খেতে পারো, কোনো সমস্যা নাই। তবে তাদের সম্পদের দিকে লক্ষ্য বেশি রাখবে নিজের সম্পদের চাইতে। 3 নম্বর বলা আছে ফাইখওয়ানুকুম, আর এই জন্য তোমরা মনে করবে যে এতিমটা কোনো পর মানুষ না, কোনো অন্য মানুষ না। ফাইখওয়ানুকুম, ইখওয়ানুকুম, এতিমটা হচ্ছে তোমাদের ভাই। সুবহানাল্লাহ, এতিমটা কি? আমাদের ভাই। এখন মনে করেন আমার গ্রামে একজন এতিম আছে, সেই এতিমকে আমি দায়িত্ব নিলাম, দায়িত্ব নেওয়ার পর আমি যদি তাকে চাকর ভাবি, তাকে পর ভাবি, তাহলে তো সমস্যা বাঁধবে না কমবে? বলেন, বাঁধবে। এজন্য আল্লাহ বলতেছেন কি? তোমরা তাদেরকে ভাই ভাবো। সুবহানাল্লাহ, আল্লাহর কি ইনসাফ! যখন আপনি একটা এতিমকে ভাই ভাববেন, তার সাথে কি আপনি বেইনসাফি করতে পারবেন? বা মনে করেন তাদের যখন ভাই ভাববেন, তখন কি আপনি গরুর মাংস দিয়ে খাচ্ছেন, তাদেরকে কি ভর্তা দিয়ে দিতে পারবেন? কখনো না, কারণ সেও আপনার ভাই, আপনিও রাখেন, তাকেও সেটাই দিতে হবে। এখন আপনি 5,000 টাকা দামের কাপড় কিনলেন, জামা কিনলেন, আর এতিমকে যদি আপনি পর ভাবেন, তাকে 200 টাকা দামের একটা জামা কিনে দিলেন, এটা বেইনসাফি হয়ে গেল। আর যদি ভাই ভাবেন, আপনি যদি 5,000 টাকা জামা নেন, তাকে আপনি 5,000 টাকা জামা দিবেন, কারণ সে আপনার কি ভাই। এজন্য আল্লাহ বলতেছেন তোমরা এতিমদের সাথে চলো, একসাথে খাবার খাও, একসাথে চলাফেরা করো, তবে তাদেরকে ভাই ভাবো। কি ভাবো? ভাই। এবং সব সময় চিন্তা করবা তোমার স্বার্থের সাথে তাদের স্বার্থ কিভাবে রক্ষা করা যায়, এই চিন্তা করবা। এবার আল্লাহ বলতেছেন কি? আল্লাহু ইয়ালামু, আর আল্লাহ তোমার চাইতে আমার চাইতে অধিক জ্ঞানী, তিনি মহাজ্ঞানী, তিনি অনেক কিছু জানেন, তিনি সব কিছু জানেন। আল্লাহ বলছেন আল মুফসিদু মিনাল মুসলিহ, আল্লাহ এতটুকু জানেন কে স্বার্থ নষ্ট করতেছে, কে স্বার্থ নষ্ট করতেছে না। সুবহানাল্লাহ, আল্লাহ জানেন না যে কার উদ্দেশ্য ভালো, কার উদ্দেশ্য খারাপ, কে এতিমের সম্পদ ধান্দা করতেছে, যে এতিমের সম্পদ আমি যদি এতিমকে আমার সাথে নেই, তাহলে আমাকে মানুষ হেল্প করবে, আমি ওখান থেকে এতিমের কিছু সম্পদ মাঝে মাঝে নিতে পারবো। এদের স্বার্থ আল্লাহ বলছে, আল্লাহ এটাকে এখানে কোনো কি মস্করা চলবে না। তোমরা তো কি জ্ঞানী, আল্লাহু ইয়ালামু, আল্লাহ তোমার চাইতে বেশি জানেন, অতএব এখানে টাল্টি বাল্টি করার কোনো সুযোগ নাই। তোমরা তোমাদের মাথার মধ্যে কোনটা চিন্তা আসতেছে যে কোনটা নষ্ট করা হচ্ছে, কোনটা নষ্ট করা হচ্ছে না, কোনটা স্বার্থ রক্ষা করার চিন্তা করতেছে, এতিমের স্বার্থ মনে মনে চিন্তা করছে, মানুষকে দেখাচ্ছে যে আমি এতিমের স্বার্থ রক্ষা করতেছি, আর মনে মনে শয়তানি যে কিভাবে এতিমের সম্পদ লুণ্ঠন করা যায়। আল্লাহ বলতে সাবধান, তোমার চাইতে আমি বেশি জানি কোনটা স্বার্থ রক্ষা করা হচ্ছে আর কোনটা স্বার্থ বিনষ্ট করা হচ্ছে। এবার আল্লাহ বলতেছেন ফাআনাতাকুম, আর আল্লাহ চাইলে তোমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারে কিনা বলেন। এই দেখেন আবার সতর্কবাণী, এত সুন্দর আল্লাহ বোঝাচ্ছেন যে তোমরা যে আলাদা খাচ্ছ এতিমদের সাথে, না একসাথে খাও, সমস্যা নাই, তবে তোমাদের স্বার্থের সাথে 1 নাম্বার, তোমাদের স্বার্থের সাথে তাদের স্বার্থের দাম বেশি দাও, গুরুত্ব বেশি দাও। 2 নম্বর, তাদেরকে ভাই ভাবো, তাদের কি ভাবো? ভাই ভাবো। 3 নম্বর বলা হয়েছে কি? 3 নম্বর বলা হয়েছে যদি তোমরা এই 2টা কাজ করো, 1 নম্বরে তাদের স্বার্থকে বেশি প্রাধান্য দিবে এবং কিভাবে রক্ষা করা যায় সেই চেষ্টা করবে। 2 নম্বর, তাদেরকে ভাই ভাবো। এরপরও যদি মনের মধ্যে টালতে পাল্টে চিন্তা আসে যে এর মধ্যে আল্লাহ এত কিছু বোঝাচ্ছেন, তারপরে দেখি একটু মানা টানা যায় না এতিমের সম্পদ। আল্লাহ বলতেছেন কি? আল্লাহ বলছেন লা আ'নাতাকুম, বান্দা যতই চিন্তা করো, আমি চাইলে 1 সেকেন্ডের মধ্যে তোমার সব নষ্ট করে দিতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহ চাইলে যারা এতিমদের সম্পদ ভক্ষণ করতেছে, আল্লাহ চাইলে নিমেষে ধ্বংস করে দিতে পারেন না? প্রথমে আল্লাহ বুঝাইলেন, যখন বুঝলা না তখন কি করলেন? কোরআন নির্দেশ। আল্লাহ চাইলে তোমাকে ধ্বংস করে দিতে পারে, একদম ধূলিসাৎ করে দিতে পারে। আছে না অসংখ্য মানুষ এতিমের সম্পদ মেরে খাচ্ছে। এই যে মেম্বার চেয়ারম্যানরা, এদের কাছে এতিমের একটা টাকা আসে না, এতিমের একটা খাবার আসে, গরিবদের একটা খাবার আসে, এরা মেরে খায়। এরা কি সুখে থাকে কেউ? এদের মধ্যে সংসার জীবন দেখেন, বউ তার কথা শোনে না, ছেলে মেয়ে তার কথা শোনে না।
তাদেরকে মূল্যায়ন করে না, কদর করে না, ভালোবাসে না। এজন্য আল্লাহ বলছে, আল্লাহ চাইলে সব কি করতে পারে, ধ্বংস করে দিতে পারে। এবার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ পাক মহা পরাক্রমশালী, মহাজ্ঞানী, তার উপরে কোনো জ্ঞান কেন, অতএব খুব সাবধান জ্ঞানের দিক দিয়ে। এজন্য আমাদেরকে এতিমদের ভালোবাসতে হবে, কদর করতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে। আমার গ্রামের মধ্যে যারা এতিম আছে তাদের যেন কোনো সম্পদ আমার মধ্যে আমি এক সামান্যতম সম্পদ যেন লুণ্ঠন না করি, খুব সাবধান। এতিমদের সম্পদ যারা ভক্ষণ করে আগুন খায়, কি খায়, আগুন খেয়ে এদের অবস্থা ভয়ানক অবস্থা হবে, এদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এরা দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংসের জন্য সমাজের মধ্যে যারা এতিম আছে এদেরকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে এবং তাদেরকে কদর করতে হবে এবং তাদেরকে ভালোবেসে তারা যেন প্রতিষ্ঠিত হতে পারে। সমাজের মানুষের চিন্তা চেতনা না দরকার, আর তাদের সম্পদ ভক্ষণ করা দূরে থাক। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।